সো হ্যালো গাইস, আজ আমরা এসেছি ক্ষেত্রফলতলা সাঁকরাইল ক্ষেত্রফলতলায়। সঙ্গে আমার পার্টনার আছে সুব্রনীল সরকার, আগেই দেখেছো ভিডিওতে। চলো তোমাদের মূল মন্দিরটা দেখাই। গাইস দেখো, এটা হচ্ছে মূল মন্দির, ঠিক আছে। নিচেটায় খুব সুন্দর ঠান্ডা শ্বেত পাথর গ্রানাইট দিয়ে তৈরি। নিচেটা দেখো, মেঝেটা খুব ঠান্ডা এরিয়া। আর এটা হচ্ছে আমাদের এখানে দেখো নন্দী মহারাজের ছবি আছে, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, দেখো মন্দিরের। সমস্যা হচ্ছে এখন বন্ধ আছে, বিকালে খুলবে, কিন্তু আমরা এসেছি সকালবেলা মর্নিং এ। চলো তোমাদের এখানে উঠে দেখাই একবার। দেখো এখানে খুব ঠান্ডা শ্বেতপাথর গ্রানাইট দিয়ে তৈরি। এটা হচ্ছে যে মেন মন্দিরটা, এটা ওইদিকে আছে রেল লাইন, আর ট্রেন যাচ্ছে দেখো দূর থেকে, ট্রেন যাচ্ছে। সাঁকরাইল স্টেশন আছে সামনে, ট্রেন যাচ্ছে। আর এই দিকটা পুরো জলা, দেখো সামনেই জলাশয় আছে, চারিদিকেই সবুজ সুন্দর পরিবেশ। এখানে সবুজের উন্নয়ন হয়েছে, দেখো খুব সুন্দর এটা পরিবেশ। অবশ্যই তোমরা একবার এসো এই জায়গাটায়, সাঁকরাইল ক্ষেত্রফলতলা। চলো তোমাদের আরো অনেক কিছু জিনিস আছে অ্যাডিশনাল এর সঙ্গে, সেগুলো তোমাদের দেখাবো। তো গাইস আমরা এখন ক্ষেত্রফলতলাতেই রয়েছি এবং ক্ষেত্রফলতলার কাছেই এইখানে দেখতে পাচ্ছ বাবা শ্রী ক্ষেত্রপাল আশ্রম। এখানে কি হয় না, অধিকাংশ সময়তে আমরা যখন দেখি বাইরে থেকে কীর্তনীয়ারা এসে কীর্তন করে এবং ওপরের যে ভবনগুলো সেই ভবনে তারা থাকে। এবং কালকেও রাত্রিবেলাতে এখানে কীর্তন হচ্ছিল। এবং এই পাশেই রয়েছে প্রধান বেদি, যেখানে যজ্ঞ হয়, এবং ওই ধারে একটা ধরেছে ধর্মসভা। একটু জুম করে দেখাবো তোমাদের। এই ধর্মসভা রয়ে এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসে এবং ধর্মের কথা প্রচার করেন। খুবই ভালো লাগে আসতে। এখন এই সময় বড্ড গরম, এমনি গায়ে রোদ্দা লাগছে, কিন্তু যখন এই চারিদিকে সবুজ দেখছি ভালো লাগছে, খুব ভালো লাগে, শান্ত পরিবেশ। এবং ওই ধারেই তোমরা দেখতে পাবে একটা রেল ব্রিজ রয়েছে, ওটা রিসেন্টলি তৈরি হয়েছে অম্বুজা সিমেন্ট ফ্যাক্টরিতে সমস্ত কিছু মালপত্র পাঠাবার জন্য এবং ওখান থেকে নিয়ে আসবার জন্য। আর তার পাশেই মেন রয়েছে আমাদের হাওড়া খড়গপুর রেল লাইন আর কি, সাউথ ইস্টার্নের। আর এই জায়গাটা পাড়ার ভেতর দিয়ে আসতে হয়, কিন্তু জায়গাটা সত্যি ভালো। এবং যদি রাত্রিবেলা আসা যায়, রাত্রিবেলাতে এখানগুলো ওই ধারটায় আলো জ্বলে না অতটা, ওইখানটা আলো জ্বলে না এবং গাছটা ছমছম করে, ভালো লাগে বেশ। এই হচ্ছে প্রধান যজ্ঞের বেদি, পুজোর বেদি। আর এই হচ্ছে ধর্মসভা। এই ভাই ভুলে গেলাম। সো গাইস এটা হচ্ছে ধর্মসভা। দেখো এখানে তুলসী পূজা হয়, এখানে তুলসী পুজো হয়, তারপরে শেষনাগ, এখানে তুলসী পুজো হয়। দেখো এটা হচ্ছে বেদিটা। সো গাইস দেখো, এইখানে হচ্ছে যে এই যে মূর্তিগুলো আছে, এইগুলো তুমি রাত্রিবেলা এলে তোমার 100% তোমার মনে ভয় সৃষ্টি হবে। একটু গা ছমছম করবে, গা ছমছম মানে খুবই ভয়ঙ্কর, গা ছমছম করবে। এটা এখানে কখনোই কোন রকম দেখ, মন্দিরের পাশে সবসময় জানবি সব থেকে পবিত্র জায়গা হচ্ছে শ্মশানের মতো পবিত্র জায়গা কিছু হয় না। এবং যদি কোনো পবিত্র জায়গা থাকে সেটা হচ্ছে মন্দির। হ্যাঁ, শ্মশান কিন্তু ওর থেকেও বেশি পবিত্র। আচ্ছা, ওই এমন একটা জায়গা যেখানে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং জীবনের শেষ হয়, সেখান থেকে মানুষের মধ্যে থেকে আত্মাটা বেরিয়ে যায় একদম, ঠিক আছে। বিশ্বাসের ব্যাপার পুরোটাই, হ্যাঁ পুরোটাই বিশ্বাসের ব্যাপার। তাও তোমার ওইখানটা অন্ধকার থাকে, ঠিক আছে, তোমার মনের মধ্যে একটা গা ছমছমে ভাব আসবে খুবই। যদি তুমি সত্যিকারের কোনো ভুল করে থাকো কোনোদিন, হ্যাঁ একদম রিয়েলাইজ করে, আমি নিজেও দেখেছি একদম ভুল করলে এখানে এলে। মায়ের উপরে চেঁচামেচি করেছিলাম একবার, কিন্তু এখানে আসার পর আমার মনে ছিল না ওটা আমার করা উচিত হয়নি। এই জিনিসটা কিন্তু দরকার একদম। তুমি যদি কোনো ভুল করে থাকো আর ভুল করে যদি এখানে রাত্রিবেলা আসো, তোমার 100% তোমার মনে ভয় সৃষ্টি হবে। ভয় সৃষ্টি বড় ব্যাপার হচ্ছে মনের মধ্যে রিয়েলাইজেশনটা হবে যে আমি যেটা করেছি সেটা ঠিক হয়। হ্যাঁ, তাই ভুল না করে এখানে আসবে।
তবে মনে এখানে ঘুরে আসতে পারো, নিজের ভুলটা তুমি জানতে পারবে। হ্যাঁ। কি হতে পারে সেটাই, এখানে এলে তোমার একটু ভয় সৃষ্টি হবে। চলো গাইস, এখন আমাদের সময় হয়েছে, এবার আমরা ফিরে যাচ্ছি। এখানে সৌম্যদীপ বাইকটা ঘোরাবে এবং আমরা দুজন ফিরে যাব। তাহলে ব্লগটা আজকে আমরা এখানেই এন্ড করছি এবং নেক্সট ব্লগ খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সো স্টে টিউনড এন্ড প্লিজ ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।